প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের যে গল্প বই আছে হযবরল, সেখান থেকে আমাদের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এখানে থাকছে। হযবরল থেকে প্রথম পর্বের পরীক্ষায় আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের পর্বে আমি তাহলে হযবরলর সেকেন্ড ইউনিট টেস্টের 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত এই অংশের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই দেখো যে প্রশ্নটা রয়েছে, বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? বুড়োর মতে গল্পকথকের বয়স 37 বছর। কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? 40 বছর হলে। বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল কার উক্তি, কার উদ্দেশ্যে? উক্তিটি দ্বারকাক কাকেশ্বর কুচকুচের। গল্পকথকের উদ্দেশ্যে দ্বারকাকের এই উক্তি। বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? বড় মন্ত্রী রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে। শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাড়ি কলিন অর্থাৎ দ্বারকাক। কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর, পেঁচা না ভূত? কিম্ভূত কিমাকার হিজিবিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। নেক্সট কোয়েশ্চেন, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কি? কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটিতে থাকে। কাকেশ্বর কুচকুচে সনাতন বায়সবংশীয় দাড়িকুলিন কাক। প্রচলিত মতে যাকে দ্বারকাক বলা হয়। হিসেবি ও বেহিসেবি, খুচরা ও পাইকারি সকল রকমের গণনার কাজ সে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারে। তার আবাস 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটিতে। সে সর্বদা স্লেট পেন্সিল নিয়ে হিসেব করতে ব্যস্ত থাকে। নিজের বিদ্যা জাহির করতে সে সবসময় চেষ্টা করে চলে। সময় অনুসারে অঙ্কের হিসাব বদলে দিয়ে নিজেকে সে বুদ্ধিমান ও জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করে। তোমরা এতটা নাও লিখতে পারো, তোমরা আরও ছোট করে লিখতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো। কে বলেছিল? সুকুমার রায়ের হযবরল গল্পে আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো কথাটি বুধোর পক্ষ থেকে বলা হয়েছিল। বুড়ো এবং কাকেশ্বরের কথোপকথনের মধ্যে এই কথাটি শোনা যায়, যেখানে কাকেশ্বর জানতে চেয়েছিল যে হিসেবটা ভগ্নাংশ নাকি ত্রৈরাশিক দিয়ে করতে হবে। নেক্সট, একটা কথাও বিশ্বাস করি না। বক্তা কার কথা বিশ্বাস করে না? হযবরল গল্পের কথক উদ্ধৃত অংশের বক্তা হিজিবিজবিজ জানালো যে তার মতো তার বাবা, ভাই ও পিসের নামও হিজিবিজবিজ। লেখক প্রতিবাদ করায় সে আবার বলতে লাগলো তার নাম তকাই। ধমক খেয়ে সে বয়ান পাল্টে বলল যে তার শ্বশুরের নাম বিস্কুট। বক্তা রেগে গিয়ে জানালেন যে তার কোনো কথাই সে বিশ্বাস করে না। নেক্সট কোয়েশ্চেন, উধো তার টেকো মাথা চুলকাচ্ছিল কি দিয়ে? হুকো দিয়ে। হিজিবিজবিজের শ্বশুরের নাম কি? বিস্কুট। উধো বুড়োর দাড়ির রং কি ছিল? সবুজ। ফের টাক টাক বলছিস দাঁড়া। কে বলেছিল? বুড়ো বলেছিল। সে অনেক হাঙ্গামা। কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে? গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে। গেছো দাদা কে? তিনি কোথায় থাকেন? গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের সম্পর্কে একরকম দাদা। গেছো দাদা গাছে থাকে। কই হিসেবটা হলো? কে কাকে এই কথা জিজ্ঞাসা করেছিল? উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। নেক্সট কোয়েশ্চেন কি, শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি কি? এমন উপাধি পাওয়ার কারণ কি? শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি খাদ্য বিশারদ। তার এমন উপাধি পাওয়ার কারণ সে নিজে কি খাওয়া উচিত কিংবা উচিত নয় তা পরীক্ষা করে দেখেছে। নেক্সট কোয়েশ্চেন, হিজিবিজবিজের খুড়ো, মেসো ও শ্বশুরের নাম কি? হিজিবিজবিজের খুড়ো, মেসো ও শ্বশুরের সকলেরই নাম তকাই। বুধোকে? হযবরল গল্পের চরিত্র বুধো মূলত একজন বোকা বা মূর্খ ব্যক্তি যার উপর উধোর কাজের দোষ চাপানো হয়। বাদুর বলে, ওরে ও ভাই সজারু। এই গানটি কে গেয়েছিল? এই গানটি এক নেড়া মাথাওয়ালা গেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেল? হাসি পাওয়ার কারণ কি? সুকুমার রায় রচিত হযবরল গল্পের কথকের হাসি পেল কারণ বয়স কমাপাড়া প্রসঙ্গে উধো বুড়োর কথা শুনে কথকের হাসি পেয়েছিল। তার বয়স যদি 60, 70, 80 পার হয়ে যায় তবে সে তো মরে যাবে। তাই 40 বছর বয়স হলে সে বয়সকে উল্টো মুখে ঘুরিয়ে দেয়। 40-এর পর 41 না হয়ে 39, 38, 37 এমন করে যখন 10 বছর নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। এভাবে বয়স ওঠানামা করতে করতে এখন বুড়োর বয়স হয়েছে 13 বছর। বয়স সম্পর্কে এই অদ্ভুত হিসাব শুনে কথকের হাসি পেয়ে গেল।
নেক্সট কোয়েশ্চেন দেখো, অদ্ভুত জন্তুটির মতে লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়েছিল? সাজি মাটি। হিজিবিজবিজের সাংঘাতিক রকম হাসার দুটি কারণ লেখো, অথবা তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? হিজিবিজবিজের হাসির কারণ লেখো। উত্তরটা দেখে নাও। 2 নম্বরের জন্য এই প্রশ্নটা অবশ্যই দেখবে। হিজিবিজবিজ নামের অদ্ভুত জন্তু, তার হাসির একটি কারণ হলো যে পৃথিবী যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো আর ডাঙার মাটি সব গুলিয়ে প্যাচপ্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপধপ করে আচার খেয়ে পড়তো, তাহলে এই বলে সে হেসেছিল। আর দ্বিতীয় কারণ কি? গল্পকথককে সে বলে যে মনে করো একজন লোক আসছে আর তার হাতে এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুল করে সাজি মাটি খেয়ে ফেলেছে। এই কথা বলে সে আবার হাসতে শুরু করলো। পরের প্রশ্ন, রাম ছাগল টিকটিকি খায়। কার উক্তি? সে কি সত্যিই টিকটিকি খায়? হজবরল রচনায় আলোচ্য উক্তিটি শ্রী ব্যাকরণ সিংয়ের। ব্যাকরণ সিং সত্যিই টিকটিকি খায় না, তবে সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে এবং বুঝেছে ওতে খাবার মতো কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন, টাকডুমাডুম টাকডুমাডুম স্লেট বাজিয়ে নাচতে লাগলো। উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কি? কাক বুড়োর কথা শুনে এবং তার স্লেট ও 6 পয়সা ফেরত পেয়ে মহা ফুর্তিতে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। নেক্সট কোয়েশ্চেন কি? লেগে যা নারদ নারদ। কে বলেছিল? কাক বলেছিল। ও মা, ও পিসি, ও শিবুদা কথাগুলি কে কোন উদ্দেশ্যে কখন বলেছিল? বুড়ো উধো কাকের কাছে হিসেব চেয়েছিল। কাক তাকে স্লেটে লেখা হিসাব দেখাতে গিয়ে গাছের উপর থেকে স্লেটখানা বুড়োর মাথার টাকের উপর ঠকাস করে ফেলে দেয়। তখনই টাকে হাত বোলাতে বোলাতে এই কথাগুলো বলে বুড়ো কাঁদতে থাকে। 28 নম্বর প্রশ্ন কি? উধোর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল? হজবরল গল্পের কাক নামক চরিত্রটি এই উক্তিটি করেছিল। নেক্সট কোয়েশ্চেন, বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল? বুড়ো যখন কাঁদছিল তখন 3 ফোঁটা জল স্লেটে পড়েছিল। নেক্সট কোয়েশ্চেন, বুধো আর উধো কি বলে কেঁদেছিল? কান্না শুরু করে বুধো বলেছিল, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? আর উধো বলেছিল, ওরে হায় হায়, আমার বুধোর কি হলো রে? এবার পরের প্রশ্ন দেখো, আমার ভয়ানক রাগ হলো। বক্তাকে কার কোন কথায় তিনি রেখে গিয়েছিলেন? বক্তা হলেন সুকুমার রায় রচিত হজবরল গ্রন্থের কথক। কোনো এক গরমের দিনে কথক গাছের নিচে একটি পাথরে বসেছিলেন। তখন কাকেশ্বর কুচকুচে নামক একটি দাঁড় কাক 7 দুগুণে কত হয় জিজ্ঞাসা করে। কথক সাধারণভাবে উত্তর দেন যে 7 দুগুণে 14 হয়। তাকে কাকেশ্বর কুচকুচে জানায় যে কথক এর উত্তর ভুল দিয়েছে। কাকের এ কথায় কথক অবাক হয়ে যান এবং সঠিক জবাবকে ভুল বলার কারণেই কথকের কাকেশ্বরের উপর ভীষণ রাগ হয়। এরপরের প্রশ্নটা দেখো, হিজিবিজবিজের গলায় ঝুলানো সার্টিফিকেটে কি লেখা ছিল? হিজিবিজবিজের গলায় ঝুলানো সার্টিফিকেটে লেখা ছিল তার নাম শ্রী ব্যাকরণ সিং, BA, খাদ্য বিশারদ। 33 নম্বর প্রশ্ন, হিজিবিজবিজের নাম ব্যাকরণ কেন? কারণ সে খুব চমৎকার ব্যয় করতে পারে, তাই। শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি কি? খাদ্য বিশারদ। এরপর একটা প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। সে ড্যাশ বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। কি হবে শূন্যস্থানের জায়গায়? টাক ডুমাডুম টাক ডুমাডুম। তাহলে এই হলো মোট 35টা প্রশ্ন। 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষায় হবে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাও। আশা করছি এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, টাটা।